বিচ্ছিন্ন বরাক ব্রহ্মপুত্রের সড়ক পথে যোগাযোগ সমুদ্রের দ্বীপে পরিণত বরাক। জুয়াই বদরপুর ৬ নম্বর জাতীয় সড়কে আবদ্ধ ৫০০-র অধিক পণ্য বোঝাই ট্রাক বিভিন্ন সমস্যায় জেরবার চালক হ্যান্ডিম্যান। একদিকে চলছে কাঠিগোড়ার কেমন সেতুর মেরামত, অন্যদিকে তলিয়ে গেছে বিকল্প কালাইন শিলচর সড়কের হারাং নদীর ভাঙার পাশ সেতু। বিপাকে বরাকবাসী। জাতীয় সড়কের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন বরাক এখন সমুদ্রের দ্বীপে পরিণত। এদিকে বর্তমান অবস্থায় জুয়াই বদরপুর সড়কে আটকা পড়া ট্রাক সহ পণ্য বোঝাই লরির চালক হ্যান্ডিম্যানকে সুব্যবস্থা করে দিয়ে আনলোড করে দেওয়ার পর্যাপ্ত সুবিধা দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তৎসঙ্গে বিকল্প পথ ঠিক করে দেওয়ার দাবি তোলেন বিরোধী বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। অন্যদিকে হারাং সেতু তলিয়ে যাওয়ায় 5 দিন হয়ে গেলেও এখনো সংযোগী পথের সঠিক ব্যবস্থা করতে পারেননি প্রশাসন সহ নেতা মন্ত্রীর দল। শীঘ্রই সমুদ্রদ্বীপ থেকে বরাক উপত্যকার যোগাযোগ স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। অনেক সমস্যা আছে, আমরা লোক অনেক যোগাযোগ করছে, আমরা গতকালকে যোগাযোগ করছি, আজকে মিনিস্টারের যোগাযোগ করছি, সার্কেল অফিসারের লোক যোগাযোগ করছি, যোগাযোগ করে যে এই মানুষের যে গাড়িটা নাকছে আপনারা গাড়িটা ছাড়িয়ে ব্যবস্থা করে দিন। দরকার হলে তারা খালান খালি করে দিব, তারা শিলচর যখন রাস্তা খারাপ আছে যাইতো না, তারা এই ব্যবস্থা করে দেওয়ার লাগি আমি সার্কেলের লোকে যোগাযোগ করছি, মিনিস্টারের লোকে যোগাযোগ করছি। মানে যে পরিস্থিতি বর্তমানে রাস্তা আছে, কয়েকশো গাড়ি কেন খারাপ আছে, আর গাড়িওয়ালার এই ধরনের হ্যারাসমেন্টও, এই হ্যারাসমেন্টে কিন্তু গাড়িওয়ালার আজকে ট্যাক্সও একটা কমতো না, গাড়িওয়ালার এক টাকা তার যে ফাইন্যান্সিয়াল ইনস্টলমেন্ট যেটা আছে এটা কোনো মতে কমার লাইন নেই। এই ধরনের পরিকল্পনা যেটা হওয়ার বর্তমানে গাড়িওয়ালার উপরে বিভিন্ন সমস্যা, এই সমস্যার লাগি আমি আলোচনা করছি যে একটা ব্যবস্থা করে দেওয়ার লাগে। আর এই ব্যবস্থা যদি করিয়ে দেওয়া না, গাড়িওয়ালা বর্তমান করে যে পরিস্থিতি আছে, একদিকে বরাকর গেমেন ব্রিজ ধ্বংস হয়েছে, প্রায় 1 মাস লাগবে, 1 মাসের উপরে লাগবো বলতে গিয়ে। এদিকে আরাং নদীর উপরে ব্রিজটাও ধ্বংস হয়ে গেছে। আজকে এই গাড়িওয়ালা যাইতে হয়, এদিকে গাড়িওয়ালা যদি ক্লিয়ারেন্স দেওয়া হয়, আজকে গাড়িওয়ালারা খালি করে দেওয়া হয়, খালাই হোক কাটিগুলো হোক, তারা যদি খালি হয়ে যাতে গাড়িওয়ালা আজকে স্টুডেন্ট দিতে গিয়া তারা মেঘালয় থাকি গুয়াহাটি সিমেন্ট লিয়ে যেতে পারে। আজকে অনেক সিমেন্টের গাড়ি, আজকে সিমেন্ট এক গাড়ি সিমেন্টের কয়েক লাখ টাকা, যদি আজকে বৃষ্টির সময় সিমেন্টের ড্যামেজ গাড়িওয়ালা লোনের বুঝকা নিব, এইটা সরকারের বিবেচনা করা দরকার। আর বরাকও আমরা যারা ডিসি আছেন, এসপি আছেন, তাই বিবেচনা করিয়া প্র্যাকটিক্যাল খবর লইয়া এই ধরনের বিবেচনা করিয়া গাড়িওয়ালারে সঠিক মতো একটা সহযোগিতা করা দরকার। কারণ আমরা দেখি আর বিভিন্ন সময় গাড়িওয়ালা সিন্ডিকেট দিতে রাজি, গাড়িওয়ালা সব ধরনের সুযোগ সুবিধা দিতে পাবলিকের রাজি আছে, কিন্তু আজকে যে সমস্যা পড়ছে গাড়িওয়ালা, এই সমস্যার তো আমরা পাবলিককে হওয়া লাগবে, এবং যে গাড়িওয়ালা ও ড্রাইভারও আজকে অনেক কষ্ট করেন, এই ব্যবস্থা ইমিডিয়েট করিয়ে দেব। আর আমরা ওটাও কইছি যে সঠিকভাবে যে এই যে গেমেন ব্রিজের যেটা লইয়া সিন্ডিকেট হয়েছে, আগে এই ব্রিজটা ধ্বংস হয়েছে, আজকে হারাং নদীর উপরে যে ব্রিজটা ধ্বংস হয়েছে, এই পরিকল্পনাটা সঠিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার আইবি লাগাইয়া একটা সঠিক ইনকোয়ারি করিয়া তদন্ত করিয়া যারা নেতৃত্বে এই ব্রিজ বৃষ্টি ওর যে আমরা গাড়ির ভিতরে যে সিমেন্ট আছে, আমরা যদি 15 দিন 20 দিন এখানে যদি বইয়া যদি থাকি, তেলের সিমেন্ট যত আছে সব ড্যামেজ হয়ে যাবে গিয়া। কত গাড়ি আপনার গাড়ির সিমেন্ট কতটা আছে? আমার গাড়ি 500 ব্যাগ আছে। সবার গাড়ি সিমেন্ট আছে? 500 ব্যাগ সিমেন্ট আছে। অনুমানে কতটা গাড়ি হইব? গাড়ি না সিমেন্টের গাড়ি 1000 আছে। 1000 সিমেন্টের গাড়ি? গাড়ি 1000 আছে। আচ্ছা, আসল ঘটনাটো যেটো এই সংঘটিত হৈছিল, দলংখন ডুব গৈছিল, তেতিয়া গাড়ী কেইখন আছিল আৰু কিমান নবালোডৰ কাৰণে হৈছে গাড়ীটো? যেতিয়া মানে ঘটনাটো মানে দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছিল, তেতিয়া ৰাতিপুৱা 2 বজাত হৈছিলে। যিখন দলংত তিনিখন গাড়ী আহি উঠিছিলে, এটা গাড়ীত ডাম্পাৰত আছিলে, আমি ধৰিব পাৰোঁ প্ৰায় 60-ৰ পৰা 65 টন মান আছে। আমাৰ নাম্বাৰ প্লেট আছিল নে? নাম্বাৰ প্লেট আছিল নাই, আমি খবৰ পাইছিলোঁ, মই দেখা নাই, মই নম্বৰ প্লেটটো দেখা নাই, মই খবৰ পাইছিলোঁ নম্বৰ প্লেটটো নাই। গাড়ীত কি আছিল, আইটেম কি আছিল গাড়ীত? গাড়ীটো আছিলে চুনাপাতৰ। এইখন দলঙৰ ওপৰত কিমান টন কেপাচিটি আছে? এইখন দলঙৰ ওচৰত 40 টনৰ কেপাচিটি আছিলে। আমাৰ প্ৰশাসনে 40 টন জনাই দিছিলে, আৰু তেওঁলোকে 40 টন কৈ পাৰ কৰি দিছিলে, কিন্তু কেনেকৈ আহিল 40 টনৰ? প্ৰশাসনৰ ভূমিকা আৰু যিটো দলং বনাইছে, দলং বনোৱাৰ কিমান দিন হ'ল এইটো ভাঙি পৰা? দলংখন বনাইছিলে, দলংখন মানে অপেনিং কৰা কিমান দিন? মে' মাহৰ 21 তাৰিখ।
একমাহ আগতে ভাঙি পৰে একমাহ হোৱা নাই 3 দিন আজি বাকী আছে। যোৱা 17 তাৰিখ নিশা এইখন দলং ভাঙিছিল ক'ব পাৰোঁ 18 তাৰিখ একমাহ পূৰ্বে যিটো দলং ভাঙি পৰিছে এই ক্ষেত্ৰত কি দুৰ্নীতি হৈছে বা কাৰ গাফিলতি বুলি আপুনি দাবী কৰে মই ভাবোঁ এই ক্ষেত্ৰত প্ৰথমতে আমি ক'ব পাৰোঁ আমাৰ স্থানীয় যি থানা আছিলে যি প্ৰশাসন আছিলে তেওঁলোকে এইটো দেখা নাই নেকি এই যিখন Overload. গাড়ী অভাৰলোড আহিছিলে 40 টন কেপাচিটি থকা এখন ব্ৰিজৰ ওচৰত আজি 65 টন হৈ 3খন গাড়ী আহি উঠিছে আজি এইখন ব্ৰিজ ভাঙাৰ ফলত গোটেই আমাৰ মিজোৰাম মণিপুৰ আগৰতলা কৰিমগঞ্জ শিলচৰ আজি সড়ক যোগাযোগটো বিচ্ছিন্ন হৈ পৰিছে ব্যুরো রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।